ভিডিও শুরুতেই তোমাদের আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সেই সঙ্গে আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি তাতে প্রথমেই আমি তেল গরম হয়ে গেছে, সেই গরম তেলে আমি কিছু আলুকে ডুমডুম করে কেটে আমি গরম তেলের ওপর ছেড়ে দিলাম। এরপর তেলে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি তোমাদের রেসিপির মধ্যে নিয়ে যাব। চলো একটু এবার রেসিপির মধ্যে আমি নিয়েছি কিছুটা চিকেন। আর এই মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো। দিয়ে দিলাম হলুদ। হলুদের পর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, নুন। আগেই বলে ফেললাম লঙ্কা গুঁড়ো, তারপরে নুন। নুন দিয়ে দিলাম, দুবার নুন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগেই বলে ফেলেছিলাম। যাই হোক, এরপর দিয়েছি দই। এই দই পেস্ট আর এই তেলটা আমার ভাজা তেলের যে তেলটা ছিল সেটা দিলাম। এছাড়াও আমি তেল দেবো। তা ভাজা তেলের তেলটা দিলে একটু স্মেলটা অন্যরকম হয়, তাই আমি ভাজা তেলের তেলটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। কিছুক্ষণ ভালো করে আমি ম্যারিনেট করব। আর সেই ম্যারিনেট করছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, বেশ ভালো করে ম্যারিনেট করছি যাতে করে মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়, আর তাতে কিন্তু স্বাদটা বেশ অসম হয়। এরপর আমি এটা চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আমি এতে ক্যাপসিকাম, কিছুটা কাঁচা পেঁয়াজ আর ওই যে হালকা ভেজে রাখা আলুটা সেটা দিয়ে এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই ম্যারিনেট করা মাংসটা তেলের ওপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর হালকা হাতে আবার একটু এদেরকে কষিয়ে নেব। দেখো, এরপর আমি হাতে খুন্তি ধরবো, খুন্তি ধরে আমি কষিয়ে নেব। তার আগে আমি তেল দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম আমি ভাজা তেলটা দিয়ে ম্যারিনেট করেছি, তারপরে আমি তেল দেবো। এই তেল দেওয়ার পর আমি হালকা হাতে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দেখো আস্তে আস্তে কষাচ্ছি। এই কষাতে কষাতে খানিকটা কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে। এই যে খানিকটা আমার হয়ে গেছে, দেখো। এরপর আস্তে আস্তে আমি কষাতে কষাতে হালকা আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। সেটা এখনো সেই পরিস্থিতির মধ্যে আসেনি। আবারও একটু চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আমি জল দেওয়াটা আর দেখালাম না, স্কিপ করে গেলাম। আর জল দেওয়ার পর যে ফুটে উঠছে সেটা একটু দেখিয়ে দিলাম। এরপর হয়তো নাও দেখাতে পারি, এটাই আমি দেখিয়ে পরের আমি এপিসোডে চলে যাব। এখন স্ক্রিনে দেখানো হচ্ছে যে কিছু গ্রুপ ছবি। হ্যাঁ, ঠিকই ধরেছো। দেখো, এখানে ছবিগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ কোথাকার ম্যাডাম ট্যাডাম হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমার ডান দিক থেকে 4 নম্বরে হচ্ছে আমার দিদি। উনি একজন স্কুল টিচার। আর তার স্কুলের সব স্টাফেরা আজকে এসছে। কি কারণে এসছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার মা। আজ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে আমার মাকে আমি ডেডিকেট করে কিছু কথা বলছি। মা, তুমি কেমন আছো? এখন আমি এই কথাটাই বলতে চাইছি, তুমি কেমন আছো? গত মাসে 24 তারিখে যখন তোমার শরীরটা খারাপ হয়, তখন আমরা 3 ভাই বোন মিলে তোমাকে দিশান হসপিটালে অ্যাডমিশন করাই। প্রথমে জানতে পারি তোমার সোডিয়াম পটাশিয়াম ফল করেছে। যাই হোক, ট্রিটমেন্ট হয়, কিন্তু তোমাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে এসে আমার কত কথা মনে পড়ে। মা, আমি তোমার ছোট সন্তান, আর সেই ছোট সন্তান বলে তোমার দৃষ্টি সেটা আমি বেশ বুঝতে পারতাম। তাই আমার দিক থেকেও তোমার ওপর যে অনুভূতি সেটা আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি। আমার যখন 6-7 বছর বয়স, তখন তোমার আঁচল ধরে বাগান থেকে ছেঁচি শাক তোলা আর সেই শাককে চিনতে শেখা সবই তোমার শেখানো। এছাড়া কোন শাক কেমন দেখতে, তার গুণাগুণ কি, সেটাও কিন্তু তুমি শিখিয়েছো। এখন মা, আমিও মা হয়েছি, তবে একটি পুত্র সন্তানের মা হয়েছি। কিন্তু মা, তোমার যে অসীম ধৈর্য দিয়ে তুমি 3টি সন্তানকে মনের মতন করে মানুষ করেছো, তোমাকে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তোমার ধৈর্য, শৌর্য, বুদ্ধিকে। মা,
এটাও দেখেছি আমরা কিন্তু সিঙ্গেল পরিবার থেকে আসিনি, তবে আবার একান্নবর্তী পরিবার থেকেও নয়। জাস্ট কাকা কাকি ভাই বোনেরা, দাদু ঠাকুমা, ব্যাস। তুমি প্রত্যেককেই এত আন্তরিকতার সঙ্গে সংসার করতে দেখিয়েছো, আমি এখন আমার সংসার জীবনে সেটা বুঝতে পারি। তুমি কাকে কি দিতে হবে, কার জন্য কি আনতে হবে, পুরোটাই তুমি নিজের দায়িত্ব নিয়ে করতে। আমি বলতে চাইছি যে তুমি খুব মন দিয়ে সংসার করেছো। এমনকি তোমাকে এটাও দেখেছি, কারো যদি কোনো কিছু খারাপ লাগতো, সেটা খুব দায়িত্ব এবং বিশ্বাস নিয়ে যুক্তি তর্ক করতে। এটাই আমার এখন ভালো লাগার অনুভূতি। তবে মা, আমার তো সংসার হয়েছে, ঘন ঘন তোমার কাছে আর যাওয়া হয় না। গেলেই তো তোমার এক কথা, ছেলে স্বামী ভালো আছে, ধৈর্য ধরে সংসার করো, অধৈর্য হলে কিছু হবে না। আর তোমার রান্না বান্নার কথা তো অপেক্ষা রাখে না। তবে কিছু কিছু তোমার থেকে দেখে শেখা। মা, এখন একটা কথাই বলবো, তুমি এখন অসুস্থ। তোমার মন প্রাণ দিয়ে আমাদেরকে যে মানুষ করেছো, মা, এখন যদি আমি তোমার মা হই, তাহলে তোমার মতন সব বেস্ট দিয়ে আমি যত্ন করব। কিন্তু তুমি সেটা নেবে না, কারণ তুমি শিখিয়েছো ছেলে স্বামী ও সংসারের যেন কষ্ট না হয়। মা, আমার একটাই কষ্ট যে তোমার মতন যত্ন করে তোমাকে যদি পাশে রাখতে পারতাম। মা, তুমি তো জানো আমি এখন একজন ওয়ার্কিং লেডি। অফিস ঘর দুটোই তোমার শেখানোতে আমি সামলাই। আমি জানি তুমি মনে মনে খুব প্রাউড ফিল করো। আমার মেয়ে সন্তান আমি মনের মতন করে মানুষ করেছি। তাই আমি বলবো, মা, তুমি আমার কাছে অক্ষয় অমর হয়ে থাকো আর দীর্ঘজীবী হও। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমি তোমার কথাই বললাম। তুমি আমার কাছে শ্রেষ্ঠ নারী, আর তোমার প্রেরণাতেই আমি তোমার মতন হয়ে যেন আমি বেড়ে উঠতে পারি, আগামী দিনগুলো কাটাতে পারি। এটাই বন্ধুদের কাছে বার্তা দেব। তার সঙ্গে আরো যে কিছু ব্লগে দেব সেটা একটু পরেই। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার এই ব্লগটা, আর সামনে যাকে নিয়ে আসছি উনি তো দেখেই বুঝতে পারছেন, একজন বৃদ্ধা মহিলা। উনি একজন ম্যাডাম, এখন বর্তমান বয়স ওনার 90+। আর তাকে যে কিভাবে মানে ঘর থেকে নিচে জাস্ট একটা সিঁড়িও নামতে পারছেন না, এরকম তার বার্ধক্য এসে গেছে। 90 মানে অনেকটাই। আমি ওনাকে, ওনার নাম হচ্ছে ডলি, আমার নামও ডলি। যাই হোক, আমি ডলি ম্যাডামকে কনগ্র্যাচুলেশন জানাবো, 90+ ওনার। আজকে আন্তর্জাতিক নারী দিবসে ওনাকে কনগ্র্যাচুলেশন জানাই। আজকে ওনারা এসছেন বিশেষ একটা দিনে। আর আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, সেইখানে আমাদের এই বাড়িতে সত্যি নারীদের ভিড় মানে ঢল নেমে গেছে। সেটার কারণটাও একটু বলছি। এটা একটা কারণ ছিল, এটা আজকে গৃহপ্রবেশ ছিল। সেই উপলক্ষে স্কুলকে, স্কুলের ম্যাডামদের ইনভাইট করা হয়েছে। দুদিন ধরে ছিল, স্কুল এবং রিলেটিভদের আলাদা আলাদা পার্ট ছিল। তা সেটা ছিল আজকের দিনটা, সেই নারী দিবসের সেই দিনটাকে আমি এই ব্লগটা ডেডিকেট করছি। আর স্ক্রিনের সামনে হচ্ছে আমার বাবা এবং মা। আমি পেছন দিকে ব্যাক সাইডে রয়েছি, দেখো আমাকেও দেখতে পাবে। এইভাবে বাবা মাকে দেখো, মায়ের ছবি নিচ্ছি বলে কিছুতেই নেবে না, পেছন ঘুরিয়ে দিল। যাই হোক, তবুও এই ব্লগে মাকে একটু দেখাবো বলেই আমি ছবিগুলো করছি। এই ব্লগটা আমার কাছে স্পেশাল ব্লগ, কারণ আন্তর্জাতিক নারী দিবসে আমরা সব নারীরাই মনে হয় এই ব্লগটাতেই আছি। এখন আমি স্ক্রিনে রয়েছি, এটা পাশেরটা হচ্ছে আমার এক জামাইবাবু, তার উল্টো দিকে মা। উনি তো মাছ টাছ কিছুই খান না, তাই যিনি সার্ভ করছেন তাকে হাত নেড়ে সমানে বলছে এটা খাই না ওটা খাই না, এই যে তুলে দিচ্ছে আমার পাতে।
আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ বিবাহিত মেয়েদের বাবা মার সঙ্গে খাওয়া দাওয়াটা একটা মানে লটারি লটারির মতন লাগে, কারণ সেইভাবে এক জায়গায় হওয়া যায় না। তা আজকের দিনটা যখন আমরা এক জায়গায় হতে পেরেছি, আমি কিন্তু মায়ের কাছেই খেতে বসেছি। আর গ্রুপে এই সমস্ত নারীর মধ্যে আমার মা বিশিষ্ট নারী আমার কাছে, সেটাও দেখো আমি দেখিয়ে দিলাম। আর দৌড়ে গিয়ে মায়ের সঙ্গে আমি একটু ছবিও তুলে নিলাম, কারণ মা আমার কাছে আইডিয়াল নারী। আমার মনে হয় সবার মাই সবার কাছে আইডিয়াল, কিন্তু আমার মার কিছু গল্প তোমাদেরকে আগে শেয়ার করেছি, আর আজ এখনো আমি করলাম। তাই বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীদের আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। এই শ্রদ্ধা সম্মান যেন প্রত্যেকেই বহাল রাখে, এই অনুরোধ সবাইকেই আমি করি। আজকে ব্লগটা আমার তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই নারী দিবসকে ঘিরেই। তাহলে আজকে আমি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।